এটা হচ্ছে চারঘাট উপজেলা পরিষদের দেখেন কি চমৎকার বিল্ডিং। আজকে গিয়েছিলাম বিশেষ কার্যক্রম ছিল। এই যে বিল্ডিংটা দেখেন কত সুন্দর করে করা। রাজশাহীর একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রতিটা স্থাপনা সৌন্দর্যমণ্ডিত, পরিষ্কার-পরিচ্ছন্ন। অনেক জায়গায় আপনি দেখবেন যে অনেক অপরিষ্কার, ভাঙাচোরা অনেক কিছু। সেই জায়গা অনেক উন্নত, অনেক পয়সাওয়ালা মানুষ থাকে। কিন্তু রাজশাহীর ভেতরে যেসব স্থাপনা আছে, স্থানগুলো আছে সেগুলোর কমন একটা বৈশিষ্ট্য হলো সুন্দর, সুন্দর বিল্ডিং, পরিষ্কার-পরিচ্ছন্ন, চকচকে, ঝকঝকে রাস্তাগুলো খুব সুন্দর। এই বিল্ডিংটা দেখলে আপনি সেই নমুনা পাবেন। আবার যদি আপনি চারঘাটের যে টিএইচএনএফপি অফিস, থানা হেলথ কমপ্লেক্স সেটা আবার দেখবেন যে একটা সময় WHO তে কাজ করতাম। তখন সিভিল সার্জনের অফিসে আমাদের কাজ থাকতো বেশি আমেরিকানদের সাথে যেতাম। কক্সেসবাজার যখন আমি যাই সেই সিভিল সার্জন অফিসে তখন দেখি যে এত ছোট। মনে হয়েছিল যে চারঘাট উপজেলার যে থানা হেলথ কমপ্লেক্স তার থেকে অনেক দুর্বল। তার মানে হচ্ছে যে রাজশাহী মানে একটা সৌন্দর্য, একটা মায়া মহব্বত, একটা পরিষ্কার-পরিচ্ছন্ন সুন্দর বিল্ডিং। তো এই বিল্ডিংটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না। আমি চারিদিকে ঘুরে, ঘুরে ভিডিওটা করলাম। সেই সাথে সেই ৫ তলা এটা ৬ তলার ছাদ। মানে আসলে বিল্ডিংটা ৫ তলা। কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি ৬ তলা এবং সেখান থেকে নিচের সব দৃশ্যগুলো দেখলে আপনি অবাক হবেন। মসজিদ থেকে শুরু করে গাছগাছালি, বিল্ডিং স্থাপনা কত সুন্দর, সুন্দর। সেখানে আমরা গ্রিন ফোর্স এর একটা কাজে গিয়েছিলাম। ডক্টর কামরুজ্জামান আমাকে ডেকেছিল। সেই সাথে আরো যারা ছিল সবাই আসলে বেসরকারি কলেজের অধ্যাপকগুলো ছিল। টিওনো অফিসে একটা লেডি টিওনো অফিসার ছিলেন। উনার সাথে তারা কথা বললেন। আমি একটু ঘুরে, ঘুরে দেখলাম, মজা পেলাম। আর টিওনোর অফিসে আমি ভিডিও করিনি। মনে হলো যে কি না কি মনে করে। মাহবুব আঙ্কেল যে অ্যাডিশনাল সেক্রেটারি তার সাথে যত জায়গায় স্থাপনায় যাই সেখানে যেকোনো জায়গায় ছবি তুলি। তা আজকে আমি ঠিক একটা মনে করলাম যে ভেতরে থাক ছবি তুলব না। বাইরে বিভিন্ন এই যে দেখেন নিচে যে নিচতলা সেই নিচতলায় কি, কি সব সুন্দর করে সাইনবোর্ড এটা সেটা দেওয়া খুব মজার। এই যে থানা হেলথ কমপ্লেক্স, থানা যে কমপ্লেক্স বিল্ডিং, উপজেলার নির্বাহী কর্মকর্তার যে অফিস, তার পাশে দেখেন স্লুইস গেট। সবাই স্লুইস গেট বলে, না স্লুইস গেট। সেখানে আমরা চা, কফি খেলাম, বাতাস খেলাম, পদ্মার সাথে একেবারে মনোরম পরিবেশ ছিল এইসব ব্যক্তিবর্গদের সাথে।